সবুজে ঘেরা শান্ত গ্রাম শিউলিবনা। গত 15ই আগস্ট আমরা 4 বন্ধু পৌঁছে গিয়েছিলাম শুশুনিয়া পাহাড়ের কোলে এই ছোট্ট সবুজ ঘেরা গ্রামে। আগের ভিডিওতে সেখানে পৌঁছানো এবং প্রথম দিনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছিলাম। শিউলিবনা ঘোরা মানে শুধু তো শিউলিবনা গ্রামটা নয়, আসলে শুশুনিয়া পাহাড় এবং তার আশপাশের অঞ্চলটাকে ঘুরে দেখা। হরেক রকম পাথরের তৈরি মূর্তি দেখা থেকে শুরু করে টিলার উপরে শান্ত এক মন্দিরে ঘুরতে যাওয়া, কিংবা অজানা জঙ্গলের পথে ঘুরে বেড়ানো, আর সবশেষে আরেক পথ হয়ে ফিরে আসা বাড়ির দিকে। এসব গল্প নিয়েই আজকের ভিডিওটা। শিউলিবনা পৌঁছলেই বাঁদিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে যাওয়ার মার্কিং দেখতে পাওয়া যাবে। ঠিক ডান দিকের এই রাস্তাটাতে এগোলেই বাহাতে একটুখানি গাছপালার আড়াল পেরিয়ে এলেই আমরা পৌঁছে যাব শিউলিবনা উইকেন্ড স্টে, যেখানটায় আমরা আজকে ছিলাম। এই তার গেট, ঠিক তার সামনে জঙ্গল, একটা বড় মাঠ, আর তারপরে শুশুনিয়া পাহাড়। এটা আমরা শিউলিবনা গ্রামের ভিতরে। এই মুহূর্তে আমরা জাস্ট সেকেন্ডে সকালবেলা বেরিয়েছি। কি আরাম, চারিদিকে সবুজ, শুধু আশেপাশেই ঘুরতে যাচ্ছি। যেই ফাউন্টেনটা আছে, একটা মন্দির আছে জানি যে শুশুনিয়া পাহাড়ের গায়ে, সেখানেই যাব। আমরা এখন শুশুনিয়া ধারা অঞ্চলে এসেছি। এখানে শুশুনিয়া ইকো ট্যুরিজমের রুলস দেখলাম। এখানে পুরো মেলার মতো, প্রচুর দোকান আছে, পাথরের মূর্তি, অনেক কিছু মেলার মতনই বসেছে। বিশেষ করে পাথরের বাটিতে ঘটি থেকে মূর্তি, এগুলোই বেশি পরিমাণে আছে। এই জায়গাটা সম্বন্ধে সবাই বেশিরভাগ শুশুনিয়াতে জানে যে শুশুনিয়ার এই যে ধারা, যেটা একটা অবিরাম জলধারা পড়ে চলেছে, সামহাউ এটা ন্যাচারাল আমার কোনোভাবে লাগছে না দেখতে। কারণ এটা সংরক্ষণের জন্য এটাকে এখানে একটা মন্দিরের মতন করে দিয়েছে, যাকে জলটা দেখা যায়। লোকে এটা নাকি অবিরাম জলধারা, লোকে এরকমভাবে স্নান করছে সাবান দিয়ে। সুতরাং বোঝা যাচ্ছে এই জায়গাটার মধ্যে ন্যাচারাল বিউটি আর নেই। এটাই সেই শুশুনিয়ার জলধারা। এখানে লোকে জল ভরে নিয়ে যায়, যদিও স্নান করতে লোকজন। আর এখান থেকে উঠে গেলে কালীবাড়ি, শুশুনিয়া কালীবাড়ি। প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম, মানে নর্মাল যেমন দেখি এটা সূক্ষ্ম হাতের কাজে তৈরি দুর্গা ঠাকুরের মূর্তি। 8,500 টাকা দাম। রাধাকৃষ্ণ মূর্তিটা কত? 900 টাকা, হাতে কেটে বানানো। 550 টাকা ছোটটা। আর ছোট ছোট লকেটগুলো, এইগুলো 30 টাকা করে না? ছোট ছোট গলার লকেট। কিন্তু এই বাটি ঘটি, এগুলো ছোট ছোট প্রদীপ, এগুলো সব 5 টাকা করে। হাতের কাজের এই মূর্তিগুলো, লকেট, ছোট লকেট থেকে শুরু করে এই মূর্তি, এত সুন্দর দেখতে। কাজগুলো প্রচণ্ড সুন্দর। দামটা একটু বেশি হতে পারে, মনে হতে পারে বেশি, বাট ঠিক হাতের কাজের তো একটা দাম আছে না। ছোট ছোট এই মূর্তিগুলো করতে, ছোট ছোট লকেটগুলো করতে এদের একদিনে 3, 4, 5টা করতে পারে মাত্র। মানে এইটাকেই কেটে আপনারা করবেন? এটা এমনি করা আছে, এগুলোকেই এরকম কেটে কেটে এরকম বানাবেন? এই যে কেটে এরকম বানাবেন? শুধু এইটা দিয়েই করেন? জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সাদা হয়ে, কালো হয়ে গেল। নারকেল তেল, ঘি বা মধু একটু টাচ করলে, তেল টাইপের জিনিস টাচ করলে কালারটা বরাবর থেকে যায়। আচ্ছা, তেল, ঘি, মধু এইসব।
তৈলাক্ত কোনো জিনিস দিলে এই কালোটা বরাবর থেকে যাবে। বরাবর কালো থেকে যাবে। শুকিয়ে গেলে আবার সাদা হয়ে যাবে, জল দিলে কালো হয়ে যাবে, কিন্তু যদি তেল বা ঘি দিয়ে করি আর কালোটা বরাবর থেকে যাবে। কালোটা বরাবর থেকে যাবে। এটার দাম কত? 1100। এই একই ব্যাপার, এই যে সাদা থেকে জল পড়লে কালো, কিন্তু তেল দিয়ে মেখে নিলে পুরোপুরি কালো হয়ে যাবে শিবলিঙ্গ। এগুলো তো দই জমে যায়, ঠান্ডা হয়ে যায়। দারুণ হবে। আগেকার মানুষ এখনো পর্যন্ত দেখুন পাথর ইয়েতে করে। হ্যাঁ, এগুলো কিরম দাম আছে? এই ছোট সাইজটা নিলে 30 টাকা, আচ্ছা, বড়টা নিলে 60 টাকা কি 70 টাকা কি যেমন নেবে। এই মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি কিছু আছে? আছে পাথর কিনতে পারে। কি ছিল হাজার হাজার লোক এই জলটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে বড় বড় শিবের মন্দির তারকেশ্বর দেওঘর এখান থেকে তুলে নিয়ে হ্যাঁ এখানে দেওঘর তারকেশ্বর পর্যন্ত হেঁটে গেছে এখান থেকে জল নিয়ে। এখান থেকে জল নিয়ে। ওই জন্যই পুরুষ আর মহিলার লাইন হ্যাঁ, করা আছে। ওটা খুলে দেবে এবারে, এটা শেষ হয়ে গেল, শ্রাবণ মাস আমাদের শেষ হয়ে গেল, এবার খুলে দেওয়া। আচ্ছা, শ্রাবণ মাসের জন্য। মেন দেখার হচ্ছে এই জলটার জন্য এখানে আসা। হ্যাঁ, এখানে আশেপাশে সেরকম কিছু নেই। না আচ্ছা, এটাই এটাই না পাহাড়ে গাছ দিয়ে আসছে না, তাহলে এটা- আমরা যাচ্ছি পোড়ো হিলের দিকে, কিন্তু পোড়ো হিল কত দূর, এরম রাস্তা আমরা জানি না। যদি রাস্তা সেরকম ভালো সুবিধাজনক না লাগে আমরা ব্যাক করব। অলরেডি বাজে প্রায় 1:20, তো লাঞ্চের টাইম হয়ে এসছে। খুব সুন্দর, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, এটাই কষ্ট। গাড়ির ভিতরে এসিতে কোনো অসুবিধা নেই, বাইকে আসলে কিন্তু এখানে বেশ ভালো অসুবিধা হতো, প্রচন্ড গরম। কালকে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমরা কোড়ো পাহাড়ের দিকে যাচ্ছি, একদম সরু রাস্তা, দুপাশে পাহাড়ে উঠছি মনে হচ্ছে, সামনেরটা কোড়ো পাহাড়। কি সুন্দর সরু রাস্তা, শুধু গাড়িটা নিয়ে যাচ্ছি, এখানে একটু ভয় লাগছে, খুব সরু রাস্তা। কিন্তু ও এই তো না, চলে এসেছি, এটা পোড়ো পাহাড়ের এই গেট, এটাই এই গেট অব্দি বোধহয় আমরা যাব। আশ্রমের গেট বললো যে এত যাবো, কিছুটা উপরে উঠেছি, বোঝা যাচ্ছে ওইখানে পুরো গ্রামগুলো, রাস্তাগুলো, যেখানে আমরা এই দিক থেকে এলাম ওখানটা, ওই জায়গাটা খুব নিচে লাগছে। ওই গেটের বাইরে পর্যন্ত আমরা আসতে পেরেছি, গাড়ি বাইরে পার্ক করেছি, পার্ক করে এই ভিতরে ঢুকেছি। গাছের তলায় বেশ এই রোদের মাঝখানে আরাম লাগছে। এখান থেকে পুরোটা হেঁটে উঠতে হবে পুরো পাহাড়। এটা বোধহয় একটা আশ্রম। এটা একটা আশ্রম। এখানটায় আশ্রম, আশ্রমটা থেকে এগিয়ে যেতে হবে। এখানটায় সিঁড়ি দেখতে পাচ্ছি ভালো মতন, মানে বাঁধানো সিঁড়ি করা আছে এখানে। জায়গাটা বেশ শান্ত, নিরিবিলি। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, আশ্রম। রাম নারায়ণ। ও পুরো বাঁধানো সিঁড়ি, বাহ, বাঁধানো সিঁড়ি। একটা জিনিস ভালো, বেশ ফ্ল্যাট আছে, খুব খুব চড়াই না, খুব চড়াই না, কষ্ট হবে না। প্রথম দিকটা অনেকটাই ফ্ল্যাট সিঁড়ি, যার জন্য একদম কষ্ট হয়নি, কিন্তু এর
ওর থেকে হালকা হালকা একটু চড়াই আছে। এতগুলো সিঁড়ি, খুব বেশি নয়, গোটা 50 সিঁড়ি আছে বোধহয়, তাও ফ্ল্যাট। তারপরেই আর মন্দিরটায় গিয়ে পৌঁছানো হয়। এটাই কোড়ো পাহাড়ের টপে এটাই আছে। দেখি মন্দিরের পিছনে গিয়ে দেখতে হবে, ওখানে বোধহয় থেকে শহরে একটা টপ ভিউ পাওয়া যাবে। দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, আঁকা বাঁকা পথ যেখান দিয়ে আসলাম আমরা। এখান থেকে বেশ ভালো লাগবে, কোড়ো পাহাড়ের উপরে মন্দিরটার থেকে পিছন দিকে। বিশেষ কোনো জায়গায় যাইনি আমরা, তবে এই জায়গাটা বেশ সুন্দর, শান্ত, এই গরমের মাঝখানে এই জায়গাটা বেশ ভালো লাগলো। এখানে কিছু ফটো সেশন চলছে এখন। মন্দিরটা এই গরমের মাঝখানে, এই মন্দিরটা শুধু শান্তির জায়গা মনে হচ্ছে। খুব খুব ঠান্ডা এই মাঝখানে। মায়ের মূর্তি আছে এখানে, অষ্টভুজা দুর্গা মূর্তি, সাদা রঙের। ওখানে ফটো তোলাটা বারণ, তাই জন্য আমি আর তুললাম না। গুগল ম্যাপকে ভরসা করে চলতে চলতে হঠাৎই ঢুকে পড়ি এক অজানা জঙ্গলে। রাস্তাটা খুব সরু হলেও আশপাশের জঙ্গলটা এত সুন্দর ছিল। ঘন সরু সরু গাছের জঙ্গলের ফাঁক দিয়ে আলোগুলো ঠিকরে বেরোচ্ছিল, অত্যন্ত সুন্দর লাগছিল। ভাই জায়গাটা কিন্তু সুন্দর, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। ওফ, কি সুন্দর দিকটা। এই জঙ্গলটা আবার অন্য সুন্দর। হ্যাঁ, তো ওফ, এই গরুগুলো দাঁড়াবো। বাহ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটা কোনো স্পট আমাদের প্ল্যানে ছিল না, আমরা এদিক দিয়ে এলাম। বেশ বেশ ঘন রাস্তাটা নিয়ে একটুখানি ভয় লাগছে, সরু রাস্তা, কিন্তু জঙ্গলটা একদম জঙ্গলের মাঝখান দিয়ে, ভিতর দিয়ে খুব সুন্দর। সরু সরু গাছ সব, কিন্তু ঘন। শর্ট রাস্তাটা, শর্ট, কিন্তু রাস্তাটা মানে এরকম বলে টাইমটা প্রায় সেম। এই রাস্তায় কিন্তু বাইক নিয়েও হেভি লাগে। জঙ্গলের স্ট্রেচটা অনেকটাই, বেশ অনেকটা। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পথ হারিয়েই গেছিলাম। গুগল ম্যাপ ভুলভাল রাস্তা দেখিয়ে দিয়েছে মোটামুটি, ভালো হাইওয়েটা ছেড়ে। তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগছে। সরু গ্রামের রাস্তা, সামনে পুরো পাহাড়টা। তা শিউলিবনাটা যাবো এখান দিয়ে ডান দিকে, তাই তো?
যে জায়গা থেকে দিয়ে শিউলিপানা যাবো তো। শিউলিপানা যাবো এখান থেকে সোজা তো? রাস্তা ভালো তো? কি বললো? রাস্তা আছে ভালো। সেদিনকে আমরা গুগল ম্যাপের পাল্লায় পড়ে যে কোন কোন রাস্তা দিয়ে এসেছি আমরা নিজেরাও জানি না। রাস্তা প্রায় হারিয়েই ফেলেছিলাম, কিন্তু তারপরেও বেশ সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে এসেছিলাম, আর এছাড়াও কিছু গ্রামের ভিতর দিয়েও এসেছিলাম। তবে ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে যে রাস্তাগুলো কত ছোট ছিল। শেষের দিকে রাস্তাটা এতটাই সরু ছিল যে দুপাশে গাড়ির চাকা দুটোর পরে আর কোনো রকম কোনো জায়গায় ছিল না। এবার সঙ্গে বাইক না থাকলেও গাড়িতেও নেহাত কম অ্যাডভেঞ্চার করিনি আমরা। যেই রাস্তা দিয়ে আমরা রিসর্টে পৌঁছেছিলাম সেটা পুরোটাই একটা অসামান্য অ্যাডভেঞ্চারাস রাস্তা ছিল আমাদের জন্য। আজকে সেকেন্ড ডে, দুপুরবেলা আমরা সাইট সিন ছোটোখাটো আশেপাশে করে এসেছি। এটা ওদের ডাইনিং স্পেস। এই জায়গাটা খুব সুন্দর, সবকটা কাঠের অরিজিনাল, মানে কাঠটা কেটে জাস্ট বসিয়ে দিয়েছে এরকম। রিসর্টে পৌঁছে ফ্রেশ হওয়ার পরেই প্রথম কাজ যেটা বাকি ছিল আমাদের সেটা হলো লাঞ্চ সেরে ফেলা। আর লাঞ্চ ছিল আমাদের জন্য তৈরি গরম গরম ভাত, ঘি, ডাল, ভাজা এবং মাছ সহযোগে, সাথে মিষ্টিও ছিল। আমাদের এত দেরি হতো না, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খুব সুন্দর ডিনার করি এবং আড্ডা দিয়েই কাটিয়ে দিই সেই রাতটা। তৃতীয় দিন সকালবেলা বেরিয়ে পড়ি ব্রেকফাস্টের পরে বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা শিউলিপানা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের রিসর্টের ঠিক বাইরেটা এরকম, বাদিকে শুশুনিয়া পাহাড়, সামনে একটা মাঠ আছে, এই মাঠে গরু ভেড়া চড়ছে। জায়গাটা সুন্দর, এই জায়গাটা, এই ওয়েদার যতক্ষণ না রোদ থাকবে ততক্ষণ বেশ ভালো লাগবে, রোদটাই একটুখানি সমস্যাজনক। ও রাস্তাটা একটু সমস্যার। এই গ্রামের রাস্তায় এই একটা সমস্যা, যেখানে সেখানে গরু ছাগল বসে থাকবে, তাদেরকে তাড়াতেই টাইম চলে যাবে। এটা জয়পুর শুরু হয়নি জঙ্গল, জয়পুর জঙ্গল আর 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার মতন বাকি। বেশ অনেকখানি পথ পেরোনোর পর আমরা পৌঁছই জয়পুর জঙ্গল। আর জয়পুর জঙ্গলের মাঝে বনশ্রী রিসর্টে দাঁড়াই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার জন্যে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি এবং ফিশ থালি। এটা ভেজ থালিটা, মাছ আর চিকেনটা আসা বাকি আছে। বাড়ি ফেরার পথে আমরা এই জয়পুর জঙ্গলে এসে দাঁড়িয়েছি বনশ্রী রিসর্টে। এখানে আমরা লাঞ্চটা করবো বলে এখানটায় দাঁড়ালাম, ভাবলাম ফেরার পথে জয়পুর হয়ে আসলে জঙ্গলটাও ঘোরা হয়ে যাবে।
আর জঙ্গলের মাঝে গণেশ রিসর্টে খাওয়া লাঞ্চটা সেরে নিতে পারবো। আর কোনো বিশেষ খাওয়ার জায়গা কতটা কী পাবো তো জানি না। তবে এই আমরা এখন রাস্তায় আছি, লাঞ্চ আমাদের হয়ে গেছে। গণেশ রিসর্টের গেট এটা ডান, একদমই রাস্তার পাশে এটা। এখানে আমাদের থাকার প্ল্যান ছিল, আমরা প্ল্যানটা চেঞ্জ করে করে দিই ওখানে শিউলিবনাতে। বাট এমনি ভালো। তবে দুপুরবেলা লাঞ্চটা করার পর আমি যেটা বলবো, আমাদের চারজনের কারোরই লাঞ্চটা ভালো লাগেনি। শিউলিবনাতে খাওয়ার এর থেকে অনেক বেশি ভালো ছিল। খাবারটা কেমন ছিল ভাই? খাওয়াটা ভালো না। খাওয়াটা ভালো না, তাই তো? বনশ্রী রিসর্টে আমাদের খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু জাস্ট রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে একটু পরে আমার বাড়ির দিকে একবারে বেরিয়ে যাবো। জয়পুর থেকে আরামবাগ হয়ে কলকাতা যাওয়ার রাস্তাটা খারাপ থাকায় আমরা বর্ধমান এবং শক্তিগড়ের পথে বাড়ি ফিরি। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো রাইড বা ট্রিপের ভিডিওতে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।